খেলাধুলা দেখা, কোনো দলকে সাপোর্ট করা, এগুলা করা যাবে কি? হ্যাঁ, খেলাধুলার পক্ষে মনে হয় একটা দলিল আছে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া তো খেলার ধুলাই তো আর কি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এছাড়াও আরেকটা আছে কি জানো, লাইবু ওয়া লাহু, লাইব। তবে বুঝতে হবে যে এটাকে দলিল হিসাবে পেশ করলে বিপদ আছে। কারণ হলো ইসলাম এটাকে কিন্তু প্রশংসার দৃষ্টিতে পেশ করে নাই, যে দুনিয়া যে খেলাধুলা এটা প্রশংসার দৃষ্টিতে পেশ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানি কিছু খেলাধুলা করা জায়েজ, যেটা শরীরের প্রয়োজনে, তারপর ব্যায়ামের প্রয়োজনে, যুদ্ধের প্রয়োজনে, মুসলিম উম্মার স্বার্থের প্রয়োজনে এরকম খেলাধুলা জায়েজ। যেমন ধনুক, ঘোড়দৌড়, সাঁতার, এগুলো জায়েজ। এছাড়াও আরও আধুনিক কিছু খেলাধুলা সেটাও মুবাহের মধ্যে থাকতে পারে। ফুটবল যদি কেউ বিকেলে 1 ঘন্টা খেলে আর সতর ঢেকে খেলে, জাস্ট দৌড়াদৌড়ি করে যে ব্যায়ামটা হবে, শরীর ঘামালো, তাহলে যাদের ডায়াবেটিস আছে কমে গেল, নিষিদ্ধ নয়। এমনকি ইভেন ক্রিকেটও যদি সতর থেকে 1 ঘন্টার জন্য খেলেন, নট প্রফেশনাল, পেশাদারভাবে না, অসুবিধা নাই। এগুলো টেবিল টেনিস, আপনার নামাজ নষ্ট হচ্ছে না, আকীদা নষ্ট হচ্ছে না। এটা শুধুমাত্র একটা সার্টেন পিরিয়ড, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য খেললেন, আপনার খেলার একটা টাইম আছে, সেটা খেললেন, অসুবিধা নাই। মানে এই যে নানা রকম খেলাগুলোর কথা বললাম, এই খেলাগুলো কখন জায়েজ আর কখন জায়েজ না তার কিছু মূলনীতি আচ্ছা, আপনার ইসলাম কিউর মধ্যে কিন্তু এগুলো সবই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু খেলা যদি মানুষকে ক্রেজি করে ফেলে, খেলাধুলা যদি তার স্বপ্ন হয়ে যায়, জীবনে সবচেয়ে প্রধানতম উদ্দেশ্য হয়ে যায়, সবচেয়ে প্রায়োরিটি হয়ে যায়, খেলাধুলা যদি দিনের চাইতে বেশি গুরুত্ব লাভ করে, নামাজের চাইতে বেশি গুরুত্ব লাভ করে, হালাল হারামের চাইতে বেশি গুরুত্ব লাভ করে, তখন যে কোনো খেলাধুলাই হারাম। এটা হচ্ছে মূলনীতি, যে কোনো খেলাধুলাই হারাম। খেলাধুলা কোরআন যেভাবে উপস্থাপন করেছে তাতে বোঝা যায় যে খেলাধুলা কোনো বিচক্ষণ মুসলিমের প্রফেশন হতে পারে না। আজকাল খেলাধুলা কোথায় নিয়ে গেছে মানুষকে জানেন? অশ্লীলতার চরম স্তরে নিয়ে গেছে। আজকাল তারা এমনকি গোপনে, যেটা ইন্টারন্যাশনাল নিষিদ্ধ, সেরকম ডোপও নেয় তারা, পরে আবার নিষিদ্ধ হয়, কত কিছু। তো যাই হোক, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অনেক সময় মুসলিম তরুণদের জন্য এটা বড় ধরনের প্রবলেম। এই প্রফেশনাল খেলাধুলাটা আমাদের তরুণদের জন্য বড় ধরনের প্রবলেম, সেটা হোক বাংলাদেশে অথবা মধ্যপ্রাচ্যে অথবা পৃথিবীর যে কোনো দেশে। কারণ তরুণ সমাজ খেলাধুলাকে কেন্দ্র করে সব কিছু ভুলে যায়। প্রচণ্ড ক্রেজ তাদের মধ্যে তৈরি হয় খেলাধুলাকে নিয়ে। এটাই তাদের, মানে কারো হচ্ছে খেলাটা হচ্ছে স্বপ্ন, আর কারো হচ্ছে দেখাটাই হলো স্বপ্ন। পরীক্ষার আগের দিন, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা বা সেন্টার পরীক্ষা, বা সব বাদ, তাকে খেলা দেখতেই হবে। কয়টা রান হলো, কেমনে পেটালো, ওটা তার দেখতেই হবে, না দেখলে তার ঘুম হবে না। এটা কিন্তু, এই যে ঘুম হবে না কথাটা, আমি দেখেছি অনেক ছেলে মেয়েদের মধ্যে এটা আসলে একটা ম্যানিয়া হয়ে গেছে, একটা রোগ হয়ে গেছে। তো এই ধরনের খেলাধুলা আসলে এটাকে কি হালাল বলা যায় বলেন? ইসলামের কোনো সমীকরণের মধ্যে এটাকে ফেলা যায় না। আমাদের প্রবলেম হয়ে গেছে, আমরা যেহেতু গা ভাসিয়ে দিয়েছি, পৃথিবীর বিভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের মুসলিম জাতিকে যেদিকে পরিচালিত করতে চাচ্ছে, আমরা সেদিকে যাচ্ছি বলেই আজকে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি যেটা একটু আগে বললাম, যে উদাহরণটা, একটা অদ্ভুত কথা অভ্যস্ত হয়ে গেলে আর অদ্ভুত মনে হবে না। এখানে খেলাধুলা, যেমন ধরেন আমাদের মেয়েরা যে এখন অশ্লীল পোশাক পরা শুরু করেছে, এটাতেও দেখবেন যে আপনার চোখ সয়ে যাবে কিছুদিন পরে, এবং আপনি বলবেন হোয়াটস দ্য প্রবলেম, এরকম একটা ভাব চলে আসবে। এর আরেকটা কারণ, গায়রাত নষ্ট হয়ে যায়। দ্বীনের যে আত্মমর্যাদা বোধ, সেটা যখন চলে যায়, তখন যে কোনো বেদ্দিনী কাজকে আপনি সহজে অ্যাকসেপ্ট করে বসবেন। আপনাকে ঘুষ দিলে আপনি ভাববেন, বাহ ভালোই তো, বোনাস পাইলাম। আপনি যখন সুদ থেকে রেভিনিউ আসবে, ভাবলেন যে যাক ভালোই, একটা কিছু টাকা ব্যাংকে রেখে সুদ পাইলাম। আপনার যখন আত্মসাতের মাধ্যমে কিছু জিনিস অর্জিত হবে, ভাববেন যে এটা আমারই অধিকার, তাই না? আজকে তো সেগুলো তো অভ্যস্ত হয়ে গেছে না, মানুষ অভ্যস্ত হয়ে গেছে। অতএব এটাও হচ্ছে যে খেলাধুলাতে অভ্যস্ত হওয়া, এটা ভেরি ব্যাড সাইন। খেলাধুলাকে শুধুই ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সে আপনি খেলাধুলা আপনি নিজে করেন, অথবা আপনার বাচ্চাদেরকে নিয়ে
করেন, তাদেরকে দেখেন ইত্যাদি। আর খেলাধুলার মধ্যে যেখানে অশ্লীলতা সম্পৃক্ত হয়ে গেছে, যেমন চেয়ার গার্ডরা চলে এসছে, এটা দেখা সম্পূর্ণ হারাম। এবং লং টাইম খেলাধুলা দেখে নামাজ নষ্ট করা ইত্যাদি, এগুলো হারাম। আমরা মনে করি যে লং টাইমের যে সমস্ত ইভেন্টগুলো এবং যেখানে ছেলেরা হোক মেয়েরা হোক হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, এগুলো সর্বতোভাবে দেখাও বর্জন করা উচিত, আর নিজেরাও সেগুলোতে অংশগ্রহণ করা একদম পুরোপুরি বর্জন করা উচিত। এবং খেলাধুলার ক্ষেত্রে, এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে হালাল খেলাধুলা, হালাল এন্টারটেইনমেন্ট, এই সীমারেখার মধ্যে আমাদের থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।